কথা হলো যে 15.5 বছরের অনিয়ম, তার আগে 111 2 বছরের যে অমানবিক অত্যাচার ব্যবসায়ী থেকে শুরু করে কিন্তু ওই অতীতের কথা বলে কিন্তু না, এই আমি- আওয়ামী লীগও আমি- যে কোনো সময় কিছু হলেই বিএনপি জামাত আগের 21 বছর আমি এত বছর, সেটাকে রাইজ করতে যাচ্ছি না। হ্যাঁ আমি বলছি যে মানুষ আমি কিন্তু বলছি মানসিকতাকে ওখান থেকে ফিরিয়ে আনতে হবে। আমার উদ্দেশ্য ওইটাকে জায়জ করা না, যে ওই মানসিকতা থেকে ফিরে আসতে হবে আমাদেরকে, এবং এই উদাহরণগুলি মনে রাখতে হবে যে তারাও করে শেষ পর্যন্ত ভালো কিছু করতে পারেনি। তারা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা জোর করে নিয়েছে, তার জন্য মামলা দিয়েছে, সে টাকাগুলো এখন ফেরত দেয়নি, এবং সুশাসনের নামে দুঃশাসন তারা দিয়েছিল। এমনও দেখা গেছে যে বাড়িতে বাড়িতে যখন তারা সার্চ করতো, সেখানে অনেক অপকর্ম তারা করেছে। তো সেটার দৃষ্টান্ত আমাদের সামনে রেখে আগাতে হবে। এবং 15.5 বছর এই দিকে এসে যে 18 মাস, এখানেও দৃষ্টান্তগুলো ভালো ছিল না। বিভিন্নভাবে এখানে মব হয়েছে, বিভিন্নভাবে যাদের উপরে এত বিশ্বাস ভরসা ছিল, অনেকেই এটার সাথে তার ওই অতীতের সাথে বা কর্মের সাথে বা তার আন্দোলনের ভিতরে যে কথাগুলো তার সাথে কোনোভাবে সামঞ্জস্যতা বজায় রাখেনি। তারা ওখান থেকে অনেক দূরে সরে এসেছিল। তো এখন তারা এখন নেই। এখন বিএনপি নির্বাচিত সরকার, বিএনপিকে এই সবগুলিকে মূল্যায়ন করে তার দলের নেতাকর্মীদের উপরে সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। না নিয়ে আসলে, যেমন একটা ঘটনা ইউটিউবে দেখলাম যে কোথায় যেন একটা যুবদলের ছেলে একজন নির্যাতন করছে। এটা অবশ্যই ওনার প্রধানমন্ত্রীর নলেজে যাবে। আমার কথা, প্রধানমন্ত্রীর নলেজে গত সরকারের প্রধানমন্ত্রী সব কিছু করবে, একটা বিড়াল মারা গেলেও প্রধানমন্ত্রী, এটা আমরা চাই না। আমরা চাই প্রধানমন্ত্রী জানার আগেই লোকালি সেইগুলির সমস্যার সমাধান করতে হবে, এবং এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি না থাকে, আমাদের সামনে উদাহরণ তো এত টাকা পয়সা যারা উপার্জন করলো, কোটি কোটি টাকা ব্যাংকে, এখন তো শুনি বিভিন্ন ব্যাংকে এক একজন শত শত কোটি টাকা আছে, ওঠাতে পারছে না, ভোগও করতে না, দেশও থাকতে পারছে না। কেন আমি ওই পথে যাবো? আমি কেন আবার ওই পথে যাব? এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে যখন দল ক্ষমতায় আসেনি, তখনও অনেককে বহিষ্কার করেছে। কাদেরকে? যারা দীর্ঘদিন বাইরে থাকতে পারে, হামলা মামলার শিকার ছিল, তাদেরকেও ছাড় দেয়নি। এখন আমি বলবো যে এগুলিকে বহিষ্কার করতে হবে, পাশাপাশি এইগুলিকে সরকারের প্রশাসন দিয়েও তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখতো, থাক 6 মাস 1 বছর থাক, এরকম। এবং গত রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, আমার ব্যক্তিগত, যদিও আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতটা না, আমার ওখানে যারা নির্বাচনে বিরোধিতা করেছিল, যুবদলের কিছু ছিল আমার ওখানে, এবং চাটমোহরে হাসান সাহেব তুই ওখানে, এখানে আমাদেরই জেলা যুবদলের এরা মিসগাইড করে, সেন্ট্রাল যুবদলকে মিসগাইড করে তারা সেখানে তাদের বহিষ্কার প্রত্যাহার করে নিয়ে গেছে অনৈতিকভাবে। আমাদের জিজ্ঞাসা করে নেয়, হাসান তুহিনকে জিজ্ঞাসা করে নেয়। পরে আমি যখন জানার পরে আমি যখন যুবদলের সভাপতির সাধারণ সম্পাদককে ফোন করলাম, তারা খুব আন্তরিকভাবে আমার ফোনটা রিসিভ করেছেন, এবং 2বার বলা লাগেনি, একবারও আমরা দেখছি, এবং 2 ঘন্টার মধ্যে সেই বহিষ্কার বহাল রেখেছে। এটা আগের মতো হলে হয়তো বা হতো না। এটা আমাদের চেয়ারম্যান সাইফুল ভাই আমি দুজনে জান্নাতি বলেছি। কেন? ওখানে যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো, আমার এখানে রাখতো, তুহিন রাখতো, আমরা এগুলো অনেক বলে দিতাম আমরা। তো এগুলির ব্যাপারে যেমন সিদ্ধান্ত আমাদের রেখে দিতে হবে। এই সব বস্তুর লোকজনকে দলের জন্য কোনোভাবেই জানে অতীত অবদান যতই থাকে না কেন, বিএনপি করার কারণেই তাদের নাম ডাক পরিচয় হয়েছিল। পাশাপাশি সরকারকে উদাহরণ দেখতে হবে, বিগত সরকারের আমলের উদাহরণ দেখতে হবে, তার কেউ দেশে নেই। অতএব দুর্নীতি যেন করতে না পারে, এই ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়ত কথা আমি বলবো যে সরকারের ভালো কাজ, অনেকগুলি ভালো কাজ পদক্ষেপ নিয়েছে, কিন্তু এইরকম কিছু একটা দুটা খারাপ কাজ সরকারের সমস্ত কিছু কিন্তু ম্লান করে দিতে পারে। সেই জায়গাটা আমাদের সতর্ক থাকতে হবে।